রাজধানীর বাজারে শীতের সবজি আসায় কমেছে দাম। চট্টগ্রামের বাজারও কমতে শুরু করেছে দর। এদিকে মেহেরপুরে গত এক মাসের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। এছাড়াও চট্টগ্রামের নগরীর কাজীর দেউরি বাজারে আছেন সহকর্মী ফয়সাল করিম এবং মেহেরপুরের শাহ আলম সুপার মার্কেট থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। আমরা শুরুতেই জানবো রাজধানীর খবর, সেখানে আছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন বাজারে নতুন সবজি এলো, দাম কি প্রত্যাশা অনুযায়ী কমেছে কিনা? সানি, হেমন্তের বিদায় লগ্নে শীত কিন্তু সাজছে, প্রকৃতি তা আসার প্রস্তুতি সেটি নিচ্ছে এবং সেই ঋতু পরিবর্তনের যে সন্ধিকাল, সেই সন্ধিকালের মধ্যে বাজারে শীতকালের আগাম সবজির সমারোহ অনেক বেশি। আমদানির তুলনায় চাহিদা কম থাকলেও উদ্বেগ রয়েছে ক্রেতাদের। ক্রেতারা বলছেন যে সবজির আমদানি অনেক বেশি থাকলেও দামের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। বিক্রেতারা যেমনটি বলছেন যে একদিনের ব্যবধানে প্রত্যেকটি সবজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। একই সঙ্গে আমরা বাজারে দেখছি যে আপনারা দেখছেন ফুলকপি, বাঁধাকপি, সিম সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে শীতকালীন, সেগুলো রয়েছে। তবে দামের বিপরীতে এই সবজিগুলো কিন্তু ক্রেতাদের হাতের নাগালের বাইরে। প্রত্যেকটি সবজি 80 টাকা, 100 টাকা এবং বেশ কিছু সবজি 60 টাকা মিললেও বেশিরভাগ সবজির দাম কিন্তু ঊর্ধ্বগতি। একই সঙ্গে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও অনেকটাই বেশি। সবকিছু মিলেই যদি জানাতে চাই যে এই মুহূর্তের অবস্থা যদি জানাই যে বাজারে বিক্রেতাদের অভিযোগ, তারা যেমনটি বলছেন যে এই পরিস্থিতিতে প্রত্যেকটি বাড়ি আসলে যখনই আসলে এখান থেকে সবজিগুলো আসে, প্রত্যেকটি সবজির দামে প্রত্যেকবারই বেশি থাকে। এবারও তার বিপরীত চিত্র নয়। বিক্রেতারা যদিও বলছেন যে আসলে প্রথম দিকে দাম বেশি থাকে, নানা অজুহাত দিলেও ক্রেতাদের অভিযোগ যে সারা বছরের জুড়েই এই দামের যে করাঘাত তাদেরকে কুরে খাচ্ছে, সেই অবস্থান থেকে কিন্তু তারা মুক্তি পেতে চায়। যদি আপনাদের একটু জানাতে চাই যে আজকের সবজির তালিকা যদি বলি, যে পেঁপে 30 থেকে 40 টাকা, করলা 60 টাকা, সিম 60 টাকা, পটল 50 থেকে 60 টাকা, আলু 20 টাকা মিললেও বেগুন, টমেটো এগুলো কিন্তু 100 টাকার উপরে। বিশেষ করে টমেটো 130 টাকা, গাজর 160 টাকা, শসাও কিন্তু 80 টাকার নিচে মিলছে না। একই সঙ্গে মরিচ গত সপ্তাহে 200 টাকার উপরে থাকলেও এই সপ্তাহে কিন্তু কিছুটা দাম কমেছে। মরিচ 80 থেকে 90 টাকায় মিলছে। তবে শীতকালীন সবজি ফুলকপির দাম একটু বেশি। ফুলকপি 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে প্রতি পিস। একই সঙ্গে বাঁধাকপিও 60 থেকে 70 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে প্রতি পিস। এবং সিম, আমরা বাজার খোঁজ দিয়েছি, সিমের মূল্য 70 থেকে 80 টাকা। সবকিছু মিলে যদি জানাই যে সব সবজির দামই মূলত তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ শীতকালীন সবজির যে আগাম যে চাহিদা, অর্থাৎ আগাম যে বাজারে আমদানি হয়েছে, সেই আমদানির তুলনায় চাহিদা কম থাকলেও দাম অনেকটাই বেশি, এমন অভিযোগ আমরা বরাবরই পাচ্ছি। এবং বিক্রেতারা নানাভাবে বলছেন যে কিছুটা সহজলভ্য রয়েছে, তবে ক্রেতারা কিন্তু সেই অভিযোগ করছেন যে তাদের দাম অনেকটাই বেশি। এই ছিল আসলে আমার কাছে সবশেষ। এবার চট্টগ্রাম নগরী থেকে বাজার দর নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে? আমরা যেটা দেখছি যে চট্টগ্রামের বাজারগুলোতে যে নতুন সবজি আসছে, বিশেষ করে শীতকালীন যে সবজি বলা হয়, সেগুলো কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। তবে গত সপ্তাহে বা 2 সপ্তাহের আগের যে দাম ছিল বা যে সরবরাহ ছিল, তার তুলনায় এখন কিছুটা পার্থক্য দেখছি। বিশেষ করে এই নতুন সবজির ক্ষেত্রে আমরা বেশ কম দামেই সেই সবজিগুলো পাওয়া যাচ্ছে। এখন চট্টগ্রামের কাজীরডুরি বাজারে আছি। এখানে নতুন সবজির মধ্যে আমরা যেটি দেখছি, নতুন কিছু টমেটো এসছে, যেগুলো চট্টগ্রামের স্থানীয় টমেটো, সেগুলো বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া আমরা দেখছি যে বাঁধাকপির দাম, অর্থাৎ 2 সপ্তাহ আগে যেটি 300 টাকা ছিল, সেগুলো এখন বিক্রি হচ্ছে 120 টাকায়। এবং আমরা দেখেছি যে বেগুনের দাম, বেগুন এখানে বিক্রি হচ্ছে 80 টাকায়, যেটি গত সপ্তাহে আসলে একই দাম ছিল। এবং শীতকালীন সবজির মধ্যে এখানে সিমের বিচি আসছে, যেটি এখানে দাম অত্যন্ত চড়া বলা হচ্ছে, 400 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি। এবং সিমও এসছে নতুন,
সেই শিম কিন্তু এখানে বিক্রি হচ্ছে 140 টাকায়, যেটি 100 টাকায় এখন, যেটি 100 টাকা সেটি কিন্তু গত 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে ছিল 140 টাকা। তো আমরা মোটামুটি এখানে যে সবজিগুলো দেখছি নতুন সবজি, সেগুলোর দাম কিছুটা কমতে শুরু করেছে। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে এগুলোর সরবরাহ বাড়ছে। এই বাজারে মূলত উত্তরবঙ্গের সবজি আসে, তবে এখন কিন্তু চট্টগ্রামের স্থানীয় যেই ফল বা ফসল, সে ফসলগুলো কিন্তু এখন এখানে উঠবে এবং তারা বলছেন যে এই সরবরাহ যদি বাড়ে, অর্থাৎ স্থানীয় সরবরাহ যদি বাড়ে, তাহলে সবজির দাম আরও অনেক কমে আসবে। এখানে 50 টাকার নিচে আমরা মোট 4টি সবজি পেয়েছি। এখানে আলু পেয়েছি, কেজি প্রতি বিক্রি হচ্ছে 25 টাকায়। লাউ পাচ্ছি, লাউ বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকায়। এছাড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায় এবং পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু কম বেশি, এবং এর মধ্যে আমরা যেটি পেয়েছি যে শিমের বাঁধাকপির দাম যেটা 100 টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে 80 টাকায়। ঢেঁড়স 80 টাকায় বিক্রি হচ্ছে। বরবটি আগে 80 টাকা থাকলে এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকায় এবং পটল আগের সপ্তাহে 80 টাকা থাকলে এই সপ্তাহে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং টমেটো কিন্তু 120 টাকা ছিল গত সপ্তাহে, এখনও একই দামে সেই টমেটো বিক্রি হচ্ছে। তবে আমরা দেখছি যে স্থানীয় কিছু টমেটো আসছে এবং সবজি সরবরাহ কিন্তু চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে বাড়ছে এবং বিক্রেতারা বলছেন যে আগামী মাস থেকে যেহেতু বৃষ্টি কিন্তু এখন কমে এসছে, শস্য ক্ষেত নষ্ট হওয়ার যে বিষয়টি সেটি সেভাবে হচ্ছে না। সুতরাং তারা বলছেন যে ফসল যেহেতু ফলাচ্ছেন, কৃষকরা ফলাতে পারছেন, সেহেতু সরবরাহ বাড়বে এবং আগামী মাস থেকে সবজির দাম অনেকটা সহনীয় আসবে। যদিও যারা মধ্যবিত্ত ক্রেতা আছেন তাদের অনেকের কাছে কিন্তু এই দাম কিন্তু, অনেক সবজির দাম কিন্তু এখন নাগালের বাইরে, তারা বলছেন যে এটি সহনীয় নয়। কিন্তু বিক্রেতারা বলছেন যে বৃষ্টি বা শীতকালীন সবজি যতই বাজারে প্রবেশ করবে ততই কিন্তু সবজির দাম সহনীয় হবে। এই ছিল চট্টগ্রামের বাজার থেকে সবশেষ। এবার মেহেরপুর থেকে চালের দাম জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? আপনাকে জানিয়ে রাখি, গেল কয়েক মাস ধরেই কিন্তু মেহেরপুরে চালের বাজার বেশ চড়া। গত সপ্তাহ থেকে নতুন করে কিন্তু আটার দামও কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা করে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে একেবারে যে মোটা চালটা সেটিও কিন্তু সর্বনিম্ন রেট হচ্ছে 52 টাকা, অর্থাৎ 52 টাকার নিচে কিন্তু মেহেরপুর বাজারে কোনো চাল নাই। মোটা চালের মধ্যে লাল স্বর্ণ যেটা খুব ভালো, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা করে। এছাড়াও 28 যে চালটা সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 75 থেকে 78 টাকা। সেই সাথে বাসমতি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা, যেটি মানে গত কয়েক মাস আগেও কিন্তু প্রতি কেজি চালের দাম কেজিতে 5 থেকে 7 টাকা কম ছিল। অর্থাৎ মোটা চালটা কিন্তু আমরা বাজারে সর্বোচ্চ 48 টাকা বা 47 টাকা করে পাওয়া গেছে, সেটি কিন্তু বর্তমানে 52 টাকা করে বিক্রি হচ্ছে। লাল স্বর্ণ 50-52 থেকে 55 টাকা, এরকম প্রত্যেকটা চালের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। এছাড়াও গত সপ্তাহ থেকে কিন্তু আটার বাজারটাও বেশ ঊর্ধ্বমুখী। মেহেরপুর বাজারে প্রতি কেজি খোলা যে আটা সেটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 48 থেকে 50 টাকা করে, যেটি গত সপ্তাহেও ছিল 42 থেকে সর্বোচ্চ 45 টাকা বা 43 টাকা করে। এছাড়াও প্যাকেটজাত যে সমস্ত আটাগুলো সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে। বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন ধরনের দাম রয়েছে, 60 থেকে 70 টাকা। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বাজারে কিন্তু নতুন যে ধানটা সেটা উঠলে, অর্থাৎ আমন ধান উঠলে চালের বাজার কিছুটা কমবে। আবার হচ্ছে এখন কিন্তু গমেরও একেবারে লাগানোর সময়, গম বুনছে, গম ওঠা পর্যন্ত কিন্তু বাজারে আটার দামও সরবরাহ যেহেতু কিছুটা কম, তাই আটার দাম ঊর্ধ্বমুখী। এর পাশাপাশি আমি যদি আরেকটু জানিয়ে রাখি, আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আসলে শুধু চাল আটা না, এছাড়াও যে সমস্ত ভোগ্য পণ্য রয়েছে সেগুলোর বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। তাই তারা বাজার মনিটরিং এর মাধ্যমে বাজারের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য দাবি জানিয়েছেন ভোক্তারা। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুরে চাল আটার সর্বশেষ পরিস্থিতি। সানি। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে নিত্যপণ্যের দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা।